লক্ষ কোটি টাকার দুর্নীতি তারা করছে। তাদের মন মতো দেখা যায় মানুষজনের সাথে চুক্তিবদ্ধ করছে, চুক্তিবদ্ধ কইয়া ওগুলাতে ভিসা লাগাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। নতুন একটা আপডেট দিতেছি। ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে বাংলাদেশে যে ইটালি এম্বাসি আছে সেই জায়গা থেকে দুর্নীতিগ্রস্ত কিছু ইটালিয়ান এবং কিছু বাংলাদেশিদেরকে ধরা হয়েছে। ঠিক আছে, দেখেন তারা কি পরিমাণে মনে করেন দুর্নীতিগুলা করছে এবং জড়ায় রাখছে। মানুষ কেন ভিসা জটিলতায় ভুগছে, এখন তো এগুলা আমাদের কাছে বোঝা যাইতেছে যে এরা এমন ভাবে দুর্নীতি করছে যে অরিজিনাল যে নুলস্তা বা অরিজিনাল যে ভিসা এগুলাতে মনে হয় এই কারণে হয়তো বা ভিসা লাগে নাই। এটা আমার নিজের পার্সোনাল মতামত, কারণ তারা তো ভিতরে সিন্ডিকেট তৈরি করে ফেলাইছে। ঠিক আছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাপার, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি তারা করছে। তাদের মন মতো দেখা যায় মানুষজনের সাথে চুক্তিবদ্ধ করছে, চুক্তিবদ্ধ কইয়া ওগুলাতে ভিসা লাগাইছে, আর যেগুলো চুক্তিবদ্ধ হয় নাই সেগুলাতে মনে করেন ভিসা লাগে নাই। এখন তেমনই বোঝা যেতেছে। ঠিক আছে, কিন্তু ইতালি এমন একটা দেশ, যদি দুর্নীতিগ্রস্ত কেউ হয়, দুর্নীতি যদি কেউ করে বা টুডে টুমুরু ধরা খাইবই খাইব। ঠিক আছে, আল্লাহর রহমতে এই যে আজকে যদি এদেরকে না ধরা হইতো, পর্যায়ক্রমে আমরা বাংলাদেশিরা আরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। যাদের অরিজিনাল কাগজপত্র আছে, যারা অরিজিনাল নুলস্তা পাইছে, যারা অরিজিনাল মালিক দ্বারা কাগজ জমা দিছে, তারও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতো। ঠিক আছে, এটা সবার কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহর রহমতে তারা ধরা খাইছে। ধরা যদি না খাইতেন তাহলে এই সামনে মনে করেন অরিজিনাল নুলস্তা হইলেও আমাদের কপালে কান্দনা ছিল। এবং আমি মনে করি যে আল্লাহর রহমতে পার্সোনাল ভাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য এটা ধরা খাওয়ানো, দুর্নীতিগ্রস্ত তারা ধরা খাওয়ানো সবচেয়ে ভালো হয়েছে ভাই। এতে আরো মনে করেন কঠোর ভাবে কন্ট্রোল হইব, কঠোর ভাবে নিয়ম কানুন করবো। যত কঠোর হইব, যারাদের মালিক ঠিক, যারা ঠিকঠাক মতো কাগজপত্র জমা দিচ্ছেন তাদের জন্য ভালো। আপনারা সবাই দোয়া করবেন যে আইন কানুন যেন ইটালিতে আরো কঠিন করা হয়। ক্ষতিগ্রস্ত হইব দুর্নীতিগ্রস্তরা। ঠিক আছে, এরা ধরা খাওয়ার কারণে এখন সামনের দিনগুলোতে দেখবেন আল্লাহর রহমতে ভিসাও তাড়াতাড়ি পাইবেন, কন্ট্রোলও তাড়াতাড়ি করে হইব। মানে যে একটা ভোগান্তি আসলে, এই ভোগান্তি থেকে আল্লাহর রহমতে অনেকে মুক্তি পাইবেন। বাংলাদেশে যে ইটালি এম্বাসি আছে, যদি আরো কোনো এরকম আরো খুঁজা পায়, আমরা সবার দাবি করুম যে ইটালি সরকার বা আপনারা আরো ভালোভাবে কন্ট্রোল করেন। এর ভিতরে যদি আরো কিছু লোক থাকে তাদেরকে প্রয়োজনে আপনারা অ্যারেস্ট করেন। সাধারণ মানুষের হয়রানিগুলো আপনারা বন্ধ করেন। ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আপনাদেরকে বলবো, ভিসা সংক্রান্ত বিষয়ে কখনো কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। বাংলাদেশে এমন অনেক দালাল আছে, বলবে এত লাখ টাকা দাও, তোমরা ইটালি এম্বাসি থেকে আমরা ভিসা লাগাই দেবো। ঠিক আছে, আপনারা যদি এগুলা করেন তারা আরো সুযোগ সুবিধা বেশি পেয়ে যাবো। যারা অরিজিনাল ভাবে করছেন, যাদের অরিজিনাল মালিক আছে, ভাই সবকিছু ঠিক আছে, আপনারা তো আল্লাহর রহমতে এইভাবে ভিসা পাইতেছেন। আপনারা কেন দুর্নীতিগ্রস্ত? আপনারা যে টাকা পয়সা তাদের লেনদেন করে, আমি তো মনে করি আপনারাও দুর্নীতিগ্রস্ত। আজকে যদি আপনারা এগুলা টাকা পয়সা লেনদেন তাদের সাথে না করতেন, তাহলে তো মনে করেন তারা এই দুর্নীতিগুলো করতে পারতো না। কারণ আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনাদের এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা প্রয়োজনে বাংলাদেশ সরকারের চাপ দেন যে আপনারা অনেকেই কাগজপত্র জমা দিতে পারতেছেন না, বিএসএফ এর অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ সরকারের আপনারা চাপ দিতে পারেন। বাংলাদেশ সরকারের যদি ভালোভাবে আপনারা চাপ দেন, তাহলে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতা আছে এইটার থেকেও আপনারা রেহাই পাবেন। অ্যাপয়েন্টমেন্ট হোক, যে কোনো বিষয় হোক, কোনো সময় দুর্নীতিগ্রস্তদের সহযোগিতা করবেন না, অর্থনৈতিক টাকা পয়সা লেনদেন করবেন না। যদি এগুলা করেন, এতে তাদের উৎসাহ বেড়ে যায়, তাদের দুর্নীতি করতে উৎসাহ আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এতে লাস্টে যারা অরিজিনাল, যারা ভালো, যারা মনে করেন সঠিকভাবে আছে, তারও হয়রানির শিকার হয়, তারও মনে করেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতেছে। টাকার বিনিময়ে কিছু আউলা বইলা লোক মনে করেন এই সুবিধাটা ভোগ করতেছে। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আর টাকা দিয়েও কেউ কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিবেন না। এটা ইটালির যে কোনো ব্যাপারে হোক, আপনার অ্যাপয়েন্টমেন্ট হোক, ইটালিতে বিএসএফ জমা দিচ্ছেন, ভিসার ব্যাপারে হোক, ভুল ক্রমে কোনো সময় কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। এটাকে আপনাদেরকে সতর্ক করে দিলাম এবং আপনাদের উপকারের জন্য কথাটা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারের কথা বললাম না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত। কিন্তু ভিডিওটা যত মানুষের বেশি দেখতে পারবো, আমার মনে হয় তত মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারিত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।